গতকাল একটি পোস্টে আমি মন্তব্য করেছিলাম যে বাংলাদেশের এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ছাড়া কারোর উপর ভরসা করার নেই। তিনি অন্তর্বর্তী সরকারের মাথা এবং বাংলাদেশকে এখন গন্তব্যে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তার। এখন বক্তব্য হচ্ছে সেটা এই রকম যে ইউনূস বলছেন যে একটা বিষয়ে সকলেই জানতে চাইছে। কি জানতে চাইছে? না বাংলাদেশে কবে নির্বাচন হবে। সবাই জানতে চাইছে যে আমরা মানে এই অন্তর্বর্তী সরকার কখন বিদায় নেব। এর জবাব তিনি আবার বলে দিচ্ছেন যে এর জবাব আপনাদেরই দিতে হবে, কেননা আপনারা যেদিন চাইবেন আমরা সেদিন সরকার থেকে বিদায় নিয়ে নেব। আপনারা যখনই আমাদের বিদায় দেবেন। আমরা দেশ শাসনের মানুষ নই, আমরা প্রত্যেকেই নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। কখন নির্বাচন হবে সে সম্পর্কেও তিনি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। রবিবারে তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে সেটা অত্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সরকারের নেয়ার নেই। তার সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছু সংস্কারের কথা বলেছেন, দেশ যাতে মানে পুলিশের হাতে চলে না যায় তার কথা বলেছেন। এবং এখন আমরা দেখব যে তার এই বক্তব্যের প্রতিক্রিয়াটা কি। বাংলাদেশের এই মুহূর্তে প্রধান যে রাজনৈতিক দল তার নাম হচ্ছে বিএনপি। বিএনপির মহাসচিবের নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে হ্যাঁ, কবে নির্বাচন হবে এটা অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি সমর্থন করেছেন ইউনূসকে, যে হ্যাঁ, ইউনূস যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তবে এই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে তো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, এটা হচ্ছে তার বক্তব্য। তবে নির্বাচন নিয়ে রাজনীতির লোকজনদের সঙ্গে আলোচনা সেটা কিন্তু তিনি চেয়েছেন যে এক্ষুনি যেন করা হয়। তিনি কিন্তু নির্বাচনের জন্য এই অন্তর্বর্তী সরকারের ওপরে কোনো চাপ সৃষ্টি করতে রাজি নন। এই বিএনপির মহাসচিব তিনি বলছেন যে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি, জনগণও ধৈর্য ধরে অপেক্ষা করছে, কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময়ের পর্যন্ত হতে হবে। লক্ষ্য করুন তার এই বক্তব্যটা, যৌক্তিক সময় মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করতে রাজি আছেন। তিনি অবশ্য বলেছেন যে আমি বিশ্বাস করি এই যৌক্তিক সময়ের মধ্যেই অবশ্যই নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশে একটা কথাবার্তা শুরু হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু চাইছে নির্বাচন। এখন আরেকটি যে দল আছে বাংলাদেশের, জামায়াতে ইসলামী নেতা আমির শফিকুর রহমান, তিনি বলেছেন আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার একদম ঠিক দিকে চলছে, ঠিক অবস্থায় রয়েছে। আবার এই সরকারকে কাজ করার সুযোগ কিন্তু আমাদের দিতে হবে। তিনি জনগণের উদ্দেশ্যে বলছেন, এটা কিন্তু জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য যে আমাদের এই সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। কিছুদিন আগেই কিন্তু আমাদের ইউনূস সাহেব একটি পোস্টে, যেটা ফেসবুকেও দেখা গেছে, তিনি বলেছেন যে প্রায়ই সচিবালয়ের আশেপাশে বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে মিটিং হচ্ছে, সমাবেশ হচ্ছে। আমরা চাইছি যে এই মিটিং এবং সমাবেশগুলো অবিলম্বে বন্ধ করা হোক। তারা কি চাইছেন, কে কি চাইছেন লিখিতভাবে আমাদের কাছে পেশ করুন। তিনি এটা আরও বলেছেন যে এই রকম পরিস্থিতি চলতে থাকলে কিন্তু তাদের পক্ষে ঠান্ডা মাথা রেখে বা একদম নির্দিষ্টভাবে কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। খুবই স্বাভাবিক ব্যাপার। কয়েকদিন আগেই এই সচিবালয়, কেন্দ্রীয় সচিবালয় যা বাংলাদেশে আছে, সেই সচিবালয়ের ভেতর আনসারের কিছু সদস্য ঢুকে পড়েন গায়ের জোরে। তাদেরকে কিন্তু আটকাতে গিয়েছিলেন ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মীরা, যাদের আন্দোলনের জেরে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে, হাসিনা চলে গেছেন, ইউনূসের সরকার এসছে। এই আনসারের সদস্যদের সঙ্গে কিন্তু ছাত্ররা গিয়েছিলেন আলোচনা করতে, কিন্তু আনসারের এই সদস্যরা তাদের ওপর হামলা চালায় এবং ছাত্রদেরও যথারীতি তার প্রতিরোধ করতে হয়, এবং তার ফলে ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ সহ অনেকে আহত হয়েছেন। এই যে পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশের পক্ষে উদ্বেগজনক। অন্তত যে বাংলাদেশ এখন শান্তির পথে হাঁটার চেষ্টা করছে, যে বাংলাদেশ চেষ্টা করছে সংখ্যালঘুদের ওপরে যাতে অত্যাচার না হয়, হ্যাঁ, জামায়াতেও পর্যন্ত এই ব্যাপারে কিন্তু মনোযোগী হচ্ছে। তারা বিভিন্ন মন্দিরে যাচ্ছে, হিন্দু কমিউনিটির সঙ্গে, সংখ্যালঘুদের সঙ্গে কথাবার্তা বলছে,
এবং তাদের কি সমস্যা হচ্ছে সে ব্যাপারে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছে। এবং বিএনপি এর আগে আরও একটা কাজ করেছে, বেশ কিছু লোকজনকে বিএনপি যারা দলের এমনকি নেতা টেতারাও আছেন তাদের কিন্তু চাঁদাবাজি করার জন্যে, বিভিন্ন জায়গায় হামলা টামলা করার জন্যে কিন্তু তাদের সাসপেন্ড করেছিল দল থেকে। অর্থাৎ বাংলাদেশ ইউনূসের ওপর ভরসা রেখেছে, বাংলাদেশ ইউনূসকে নিয়ে এগিয়ে যেতে চাইছে তাদের সেই লক্ষ্যে, যে লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ বাংলাদেশ, যে লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, এবং যে গণতান্ত্রিক বাংলাদেশ আসার পথে একটি নির্বাচন অবিলম্বে দরকার। নমস্কার, আমাদের এই বেঙ্গল পলিটিক্স চ্যানেলটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমাদের বিভিন্ন ভিডিও আমরা প্রতিদিনই পোস্ট করে চলেছি, বাংলাদেশ নিয়ে তো করছি, আরও অন্যান্য বিষয় নিয়ে। আপনাদের যদি সেগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।